এখানে যে আগ্রাসন ছিল, এই আধিপত্যবাদ, সেই দাদাগিরি যেন কেউ আর করতে না পারে, সেটার বিরুদ্ধে লড়াই। আলহামদুলিল্লাহ 24 ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী আমাদের তারুণ্যের মাঝে সেই স্পিড আছে, কিন্তু আমাদের কষ্ট দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের তারুণ্যের যে স্পিড আছে, যে ঐক্যবদ্ধ শক্তি আছে, সেই শক্তিকে ভাঙার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং বিভিন্ন ধরনের চক্রান্ত হচ্ছে। তো আমি সবাইকে আহ্বান করবো, আমি ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হিসাবে আমার এখানে কোনো দাবি দেওয়া নাই, আমার কোনো প্রত্যাশা নাই। আমার চাওয়া পাওয়া হচ্ছে আমার শহীদরা যে জন্য জীবন দিয়েছে তাদের আকাঙ্ক্ষাটা পূরণ হোক। এখনো শহীদদের রক্ত দেওয়ালে লেগে আছে, এখনো আমাদের গাজী ভাই এবং বোনেরা হাসপাতালের বেতে কাতরাচ্ছে, কিন্তু আমরা তাদের স্মৃতিগুলো ভুলে যাচ্ছি। আমরা তাদের স্মৃতিগুলো ভুলে গিয়ে নিজেদের মধ্যে বিভিন্ন চাওয়া পাওয়া আমাদের মধ্যে তৈরি হচ্ছে, আমরা বিভাজনের দিকে পা বাড়াচ্ছি। আমি অনুরোধ করবো আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের এই দেশটাকে বিনির্মাণ করি। আর কত রক্ত দিব? এত রক্তের পরও যদি আমরা দেশটাই করতে না পারি, 24 যদি ব্যর্থ হয়, আগামী বাংলাদেশ ব্যর্থ হবে, আমাদের পুরো জেনারেশনটা ব্যর্থ হবে। আমরা ব্যর্থ হতে দিব না ইনশাআল্লাহ। আমরা এই আন্দোলনে গিয়েছিলাম শহীদ হওয়ার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নাই, কিন্তু আমরা প্রস্তুত আছি শহীদ হওয়ার জন্য। ভবিষ্যতে যদি কেউ ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করে, আমরা সবার আগে সামনে আমরা আমাদের জানকে পেতে দিব। আমরা শাহাদাত তামান্না সবসময় আমরা আমাদের নিজেদের মধ্যে লালন করি। সেই কারণে আপনাদেরকে অনুরোধ করবো আমরা যেন ঐক্যবদ্ধ থাকি, আমরা যেন শহীদি চেতনা সবসময় লালন করি। এই 24 আমাদের যে প্রত্যাশা এবং প্রাপ্তি যদি আমরা হিসাব করি, আমরা দেখে যাচ্ছে আজকে আমরা যাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারে আমরা যাদেরকে বসিয়েছি, আমরা তাদেরকে বুক বিলাসের জন্য আমরা বসাই নাই। শহীদদের রক্তের উপর তারা আজকে সরকার গঠন করেছে, আমরা তাদেরকে সরকারে বসিয়েছি। আমরা অনুরোধ করবো তাদেরকে, শহীদদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা যেন তাদের কাজের মধ্যে প্রতিফলিত হয়। আমরা দেখতে পাচ্ছি এমন এমন কিছু কাজ হচ্ছে যেটা আমাদেরকে ব্যতীত করছে। আমাদের ব্যক্তিগত এখানে কারো চাওয়া পাওয়া নাই, কিন্তু শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলো তাদের কাজের মধ্যে প্রতিফলিত হোক, এটা আমাদের চাওয়া। গত 16 বছরে যারা ফ্যাসিজম কায়েম করেছে, যারা কালচারাল ফেসিস্ট ছিল, তারা আজকে বিভিন্নভাবে বেনিফিশিয়ারি হচ্ছে, দেশের করেছে, তারা আজকে বিভিন্নভাবে সুবিধাভুক্ত হচ্ছে। যে শাহবাগ কায়েমের মাধ্যমে এই দেশে বিচারহীনতা সংস্কৃতি তৈরি করেছে, মব জাস্টিস কায়েম করেছে, আজকে তারাই বিভিন্নভাবে তাদেরকে নির্বাসিত করা হচ্ছে। আমরা সতর্ক করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে, আপনারা সতর্ক হন। আমরা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়ার পর্যন্ত আমরা মাঠ ছাড়ছি না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা গতকালকে দেখতে পেয়েছি 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশের সবচেয়ে মেধাবী মানুষগুলোকে হত্যা করা হয়েছে। আমাদের এই অভ্যুত্থানের এই বিপ্লবের অন্যতম দাবি ছিল সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং সকল গণহত্যা, সকল মানবাধিকার লঙ্ঘনের বিচার হবে, কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি না। পিলখানা হত্যাকাণ্ডের যে কমিশন হওয়ার কথা ছিল, আজকে এটি গঠন করা হয়নি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব দ্রুত সময়ের মধ্যে আপনারা কমিশন গঠন করুন, না হয় আমরা জনতায় আমরা আদালত গঠন করব ইনশাআল্লাহ। তো নামাজের সময় হয়ে গেছে, সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে আমরা যেন 24-এ আকাঙ্ক্ষা লালন করি। আমরা তারুণ্য বেঁচে থাকতে আমরা 24-কে ব্যর্থতা দিব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। ইসলাম